নমস্কার, পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আবার একটা সময় এসে গেছে, আবার একটা আন্দোলন করার মতো আমাদের পরিস্থিতি দাঁড়িয়ে গেছে এবং সেই আন্দোলনটা আমরা নামতে চলেছি। আজকে আমরা সবাই মিলে ফিরছি। অরুণদার পেজতে কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন। অরুণদা আছে বা আমরা সবাই আছি। আমরা গোঘাটে একটা সম্মিলিতভাবে কলকাতায় আমরা সম্মিলিতভাবে একটা আলোচনার টেবিলেতেও ছিলাম। সেখানে আমাদের ভগীরথ বাবু যে সমস্ত কথাগুলো বলেছে, অমিত ভাই সেগুলো একটু বল। আজকে নমস্কার, আমি সবাইকে শুভেচ্ছা জানাই। আগে আমরা খুব শর্টে বলতে চাইছি আজকে আমরা কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি, ওনার সঙ্গে আমরা দেখা করেছিলাম। আমাদের দীর্ঘদিনের যে বঞ্চনা, সেই বঞ্চনার কথা আমরা দাবিপত্রের মধ্যে দিয়ে আমরা দিয়েছি ওনাকে। আমরা বলেছি কি সে সমস্ত কথা ইতিমধ্যেই ইতিমধ্যেই তো ভগীরথবাবু সবাইকে শুনিয়ে দিয়েছেন। আমি শুধু এইটুকুই বলতে চাইছি, আগামী 27 তারিখ ভগীরথবাবু আমাদের সমস্ত স্তরের পার্শ্ব শিক্ষকদেরকে নিয়ে, শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদেরকে নিয়ে, কিন্তু আমি বারবার ধরে বলছি, কলকাতার রাজপথে আবার একটা বড় আন্দোলনের ডাক দিয়েছে। এটাই আমাদের শেষ সুযোগ ভোটের আগে। সুতরাং আমরা সমস্ত রাজ্যের পার্শ্ব শিক্ষককে জানাচ্ছি, আবেদন করছি, আপনাদের হারাবার কিচ্ছু নেই, কিন্তু পাওয়ার আছে বহু কিছু যদি পেতে চান। সুতরাং সকলে মিলে ঝাঁপিয়ে পড়ুন আমাদের এই শেষ যে লড়াই। আমরা আবার বিকাশ ভবনের সামনে মঞ্চ পেতে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বসতে চলেছি, কিন্তু সম্পূর্ণ আপনাদের সমর্থনের উপর নির্ভর করছি। যদি আমরা জমায়েত করতে না পারি, সেই আন্দোলনকে আমরা সেভাবে সাফল্যমণ্ডিত করতে পারবো না। তাই আমরা সকলের কাছে বিনম্র নিবেদন করছি, আপনারা সকলে মিলে অবশ্যই 27 তারিখ কলকাতার রাজপথে আসুন। আমরা একটা বিশাল মিছিল করে বিকাশ ভবন অভিযানে নামবো এবং লাগাতার অবস্থান বিক্ষোভে আপনার এই 4-5 দিনের আন্দোলন কিন্তু আপনার সারা জীবনটাকে মুক্তি দিতে পারে। বেছে নেবেন দুটোর মধ্যে যে কোনো একটা পথ, হয় দগ্ধে মরবেন সারা জীবনের জন্য, না হলে 4-5 দিনের জন্য কলকাতার রাজপথে আসবেন। অপশনটা আপনার কাছে দাদা দিদি, পার্শ্ব শিক্ষক বন্ধুদের কাছে অপশনটা আপনাদের কাছে, আমাদের কাছে কিছু না, ভগীরথের কাছে কিছু না, আমাদের অরুণদার কাছেও কিছু না। অপশনটা আপনার কাছে। 4-5 দিন আন্দোলন করবেন নাকি ওরকম দগ্ধে মরবেন, বারবার বলবেন আরে বাবা ভগীরথের কি করার আছে, অরুণের কি করার আছে, আমাদের কি করার আছে, যদি আপনারা পাশে থাকেন। তাই আপনারা অনুরোধ করছি ভাই, খুব করজ জোরে মিনতি করছি, কটা দিন থাকুন, দেখুন, যদি পারি এবারে হয় হবে, না হয় না হবে। এসপার আর ওসপার। আশা দিদিমণিরা যাদের বয়স সবারই 45 অ্যাবাভ, তারা যদি কলকাতা কাঁপিয়ে দিতে পারে, আমরা কেন পারবো না? অ্যাকচুয়ালি বলছি একটু কমফোর্ট জোন থেকে বাইরে আসুন।